আলেম ও নেতারা বলছে আজহারি আওয়াজ শোনা যাবে না, এই বিষয়ে আপনার মত কি? আজহারি তো আমার দেশে বায়ান করতে আসেনি, ঠিক কি না কথা বলে? তো কে কি বলছে দেখো না, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, কেউ যদি ভুল বলে সেটাকে তিরস্কার করে দাও। তিনি ইসলাম বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ বিরোধী কথা বলছেন কিনা, রসুল বিরোধী কথা বলছেন কিনা, যদি না বলে থাকে শোনা কেন যাবে না? তাহলে যে বলছে আর কথা শোনা যাবে না, নিশ্চয়ই তারও কথা শোনা যাবে না। এটাও বিচার করতে হবে যে ব্যক্তিটা বলছে সে কেমন, যে ব্যক্তিটা বলছে তার আখলাক কেমন, এটা ভাবতে হবে। ওই জন্যে বক্তব্য জারি হোক, শুনবেন। কি বলছে দেখো না, লক্ষ্য করো কি বলছে, কে বলছে দেখো না। গাছের ডালে যদি একটা ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, খারাপ কথা লাগলে অ্যাভয়েড করে দাও। কথাটা বুঝতে পারেননি? গাছের ডালে লেখা আছে মদ পান করলে ক্ষতি হবে, আর এক জায়গায় লেখা আছে মদ খেলে লাভ। কোনটা নেবেন আপনি? ক্ষতি হবে ওইটা গ্রহণ করব। কেন? আল্লাহ হারাম করেছে আমাদের জন্য। লটারির টিকিট কাটা হারাম, আর এক জায়গায় লেখা আছে হালাল। আপনি কোনটা গ্রহণ করবেন? হারামটা। ইসলাম বলেছে হারাম, আমি ওটা গ্রহণ করব। ওই জন্যে যে ব্যক্তিটা বলছে তার বক্তব্যটা দেখুন। দ্বিতীয় নম্বর, আমাদের শুনেলেন এই ভারতবর্ষে সাইবার অ্যাটাক হচ্ছে, জানুয়ারি মাস চলছে, ঠিক কি না কথা বলেন? হাজার হাজার ভারতের মুসলিম যুবক যুবতী পরিবারকে নিয়ে, কেউ তাদের বংশকে নিয়ে, কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এরা 1 জানুয়ারি পালন করছে। তার সঙ্গে মদের বোতল। আরে হারামখোর, ফিস্টি করা যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে করতাম। কথাটা ঠিক কিনা কথা বলেন? আমরা আগে করতাম। আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আরবির প্রথম মাসের নাম কি? মুহররম মাসের ফজিলত কোরআনে হাদিসে এসছে কিনা? হযরত এসছে না, আসেনি? বহুত ফজিলত আছে, কিন্তু আমরা মৌলবীরা বলেছি আরবি প্রথম মাস। যখন পহেলা মুহররম তোমরা ফিস্টি করে খাও, হাইরে মুসলমান কে বুঝাবে? যদি বলেন নিষেধ কোরআনে কোথায় আছে, অনেকজন বলবেন কোরআন হাদিসে নিষেধ কোথায় আছে। আপনি আলেমের কাছে যাবেন, বাড়িতে মানে কোরআনে পাবেন না। ভালো মাদ্রাসায় যাবেন, খোসবাগ মাদ্রাসায় চলে যাবেন, সকালবেলায় গিয়ে যিনি তফসির পড়ায় তার কাছে যাবেন, যে কোরআনের তফসির কে পড়ায় তেনার কাছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বললেন সূরা ফাতিহায়, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার পহেলা জানুয়ারি, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে এই পরবে যুক্ত করে নিল, আপনি বুঝতেই পারেননি। এই আলেমরা চিনেন পৃথিবীর সব থেকে দামি মুফতি এখন, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। গোটা পৃথিবী তাকে ফলো করে, পৃথিবীর মৌলবীরা, আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়ার মুফতিরা তেনাকে মৌলবীরা ফলো করেন। তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন, ভাই पूरे आलम में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे और इसको रोका नहीं जाएगा, क्योंकि मुसलमान तो अपने रसूल और कुरान के वसूल से हट चुका है। मुसलमान तो आलिम के साथ सोहबत नहीं रखते। अपना सोहबत, अपना उठा बसा একটা আলেমের সাথে, একটা ইমামের সাথে, একটা নামাজির সাথে নেই। যদি আছে কার সঙ্গে? বেঈমান কাফের ইহুদি নাসারাদের সঙ্গে। আপনি নিজেকে মডেলিং বলছেন, শিক্ষিত বলছেন, ওরা কত সূক্ষ্ম মিজাজে আপনার দ্বারা পাপ করাচ্ছে আপনি অনুভবও করতে পারবেন না। তারা আমাদের ছেলে মেয়েকে কিভাবে পাপ করাচ্ছে আপনি ইন্ডে, এটা স্কুল কলেজের ছেলেরা জানে। কাজ হচ্ছে জিনা করা, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, যাতে এদের বাবা মারা এরা যেন বুঝতে না পারে। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় মুসলিম যুবক যুবতীকে এরা জিনায় লিপ্ত করছে, অথচ এগুলো এক একটা জিনা। হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমরা স্কুলে যাও এপ্রিল ফুল পালন করতে,
তোমার হেডমাস্টারের যদি হিম্মত থাকে, তোমার প্রফেসরের বাপের হিম্মত থাকে, তাকে একবার দাঁড়িয়ে বলবেন এপ্রিল ফুল তো পালন করছি, আর ইতিহাসটা পড়ে শুনান। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি, তোমার হেডমাস্টারের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি। কেন? এই এপ্রিল ফুল এসছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। আজ ওই স্পেনে বড় বড় মাদ্রাসা, মসজিদ, মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখে দেওয়া হয়েছে। ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার ভয়ে তারা মাথা চেলে দিল। তারা বললে যুদ্ধ না করে আমরা একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নেব। মুসলমানরা দিলে ভালো, মন থেকে বিশ্বাস করে মীমাংসায় বসলো। এই ইহুদি নাসারা খ্রিস্টানরা চারিদিকে ঘেরে নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল। মুসলমানদের কাছে অস্ত্র নাই, আর তারিখটা ছিল 1 এপ্রিল। আর খ্রিস্টান ইহুদিরা বললে নাসারারা, আজকের তারিখ থেকে আমরা আজকে মুসলমানকে ঠকিয়েছি, পৃথিবীর মানুষের রগে রগে ঢুকিয়ে দাও এই ঠকাঠকির পরবটা। আপনি আপনার ইতিহাস জানেন না। যতগুলো মুসলিম ছেলে এই এপ্রিল ফুল পালন করেন, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। যদিও তোমার বাবা মা তাহাজ্জুদ গুজার হয়, কিয়ামতের দিনে তুমি পদভ্রষ্টদের দলে দাঁড়াবে, বেঈমান কাফেরের দলে তোমাকে দাঁড় করানো হবে। এটা কেউ ভাববেন না। আমার বাপ মমিন, আমার বাপ হাজী সাহেব